হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রেসিপিতে থাকছে সবচাইতে কমন একটা রেসিপি, যেটা ইফতারের টেবিলে না হলে আমাদের চলেই না। ছোলা বুনা রেসিপি। অনেক তো ছোলা বুট তৈরি করে খেয়েছেন এবং কি কম বেশি সবাই ছোলা বুট তৈরি করতে পারে। আজকে আমি একটু ভিন্ন রকমের ছোলা বুট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এবং কি রাত্রেবেলা যদি ছোলা বুট ভিজিয়ে রাখতে ভুলে যান, তাহলে 1 ঘন্টার ভিতর কিভাবে ভিজিয়ে ওইটাকে আবার 10 মিনিটের ভিতর সিদ্ধ করে ফেলতে পারবেন, সেই টিপস সহ থাকছে ভিডিওটা। তো দেখতে থাকেন রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে একটা মিক্সিং বলে 4 গ্লাস পানি দিয়ে এটার ভিতর আমি 2 কাপ পরিমাণ ছোলা বুট দিয়ে দিচ্ছি। রাত্রেবেলা 10টার দিকে ভিজিয়ে রাখার পর পরের দিন সকাল 7টার দিকে ছোলা বুটগুলোকে সিদ্ধ করছি। সকালবেলা দেখবেন এগুলো একদম ফুলে বড় বড় হয়ে যাবে। দেখেন এগুলো একদম ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি একটা আপনাদেরকে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, কিছুটা নরম হয়ে গেছে। এখন এগুলাকে আমি সিদ্ধ করে দেব। আপনারা যদি রাত্রেবেলা ভিজাতে ভুলে যান, তাহলে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন। তবে অবশ্যই পানিটা যেন ফুটন্ত গরম পানি হয়। ফুটন্ত গরম পানির ভিতর ছোলাগুলো ভিজিয়ে রাখলে 1 ঘন্টার ভিতর দেখবেন ছোলাগুলো একদম ফুলে উঠবে। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এখন চলে আসছি আমি ছোলাগুলোকে সিদ্ধ করার জন্য। দেখেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। অবশ্যই পানিটা এমন ভাবে দিতে হবে যেন ছোলাগুলো ডুবো ডুবো হয়ে থাকে। হলুদ দিয়ে দিছি 1/2 টেবিল চামচ, লবণ 1/2 টেবিল চামচ। আপনারা যদি ছোলাগুলোকে তাড়াতাড়ি সিদ্ধ করতে চান, তাহলে এখানে 1/2 টেবিল চামচের মতো বেকিং সোডা দিয়ে দিবেন। ছোলাটা যদি তাড়াতাড়ি সিদ্ধ করতে চান, অবশ্যই বেকিং সোডাটা দিয়ে দেবেন। 10-15 মিনিটের ভিতর আপনার ছোলাটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা দুইটা তুলে দেখাচ্ছি। আমার সিদ্ধ করা ছোলাটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা দুইটা চেক করে দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা। এভাবে হাত দিয়ে চেপে ধরলেই বোঝা যাবে সিদ্ধ হয়েছে কিনা। এখন ছোলাগুলো নামিয়ে রেখে হালকা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এই পানিগুলো ছাড়িয়ে ছোলা সিদ্ধ হওয়ার পর একটা প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর 1 চিমটি কালো জিরা এবং 1 চিমটি ফাঁসফোড়নের গ্রানটা যদি আপনাদের ভালো না লাগে দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটা দেওয়ার পর নেড়ে ছেড়ে হালকা বাদামি কালার করে এর ভিতর দিয়ে দেব আদা 1 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ। মশলাগুলো দিয়ে আবারও হালকা নেড়ে ছেড়ে নিতে হবে 1 মিনিট পর্যন্ত। এরপর দিয়ে দেব 3টা শুকনো মরিচ। শুকনো মরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আমার, তার জন্যই মূলত দেওয়া শুকনো মরিচটা। এর ভিতর দিয়ে দেব কিউব করে কাটা 1 কাপ পরিমাণ আলু। এভাবে আলুটা দিলে আমার অনেক বেশি ভালো লাগে। এগুলাকে 2 মিনিট পর্যন্ত হালকা আঁচে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানির ভিতর দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লবণ, মরিচ 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ মিক্স মশলা। আপনাদের বাসায় যদি মিক্স মশলাটা না থাকে, তাহলে ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ, গরম মশলা 1/2 টেবিল চামচ, এগুলা দিয়ে দিবেন। আর যদি মিক্স মশলা থাকে তাহলে তো এগুলার আর প্রয়োজন নেই। এভাবে নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট এগুলাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন ছোলাগুলো দিয়ে দেব। আগে থেকে সিদ্ধ করা ছোলাটা। তেলটা যখন উপরে উঠে চলে আসবে, তখনই বুঝতে হবে যে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি হালকা নেড়ে ছেড়ে ছোলাটা দিয়ে দেব। কয়টা আলুকে এভাবে সেফে সেফে আমি ভেঙে দেব, তাহলে কিন্তু ছোলাটা খেতে আরো বেশি মজা লাগে। দেখেন এভাবে সেফে সেফে ভেঙে দিতে হবে একটা হাতা দিয়ে। ছোলাটা দেওয়ার পর আবার নেড়ে ছেড়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিটের ভিতর কিন্তু ছোলাটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। দেখেন আমি ঢাকনাটা তুলে আবারও নেড়ে ছেড়ে দেব। ছোলাটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে এখানে দিয়ে দেব 2টা কাঁচামরিচ কুচি, একটা পেঁয়াজ কুচি এবং একটা টমেটো এবং শসা, দোনোটাকে কিউব করে কেটে নিয়েছি। এখন সবগুলো ছোলার উপর দিয়ে একে একে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে হালকা নেড়ে ছেড়ে 1 মিনিট চুলায় রেখে নামিয়ে নেব।
চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি, সবাই মিলে এখন একসাথে মেখে খাবো। আমি জানি না কার কাছে কেমন লাগে, ইফতারের টেবিলে কিন্তু আমার ছোলা না হলে হয় না। ছোলা এবং আলুর চপ বেগুনি অবশ্যই থাকতে হবে, আমি অনেক বেশি পছন্দ করি। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যান্য ভিডিও পেতে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।